এতেকাফ ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান। এই এতেকাফ সর্বপ্রথম শুরু হয়েছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। শুধু যে আমাদের যুগে শুরু হয়েছে, করেছেন আমাদের নবীজি না, এটা আগের থেকে প্রচলন ছিল। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। হে নবী ইব্রাহিম, হে নবী ইসমাইল, বাবা ছেলে দুইজন নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা আমার পবিত্র কাবাগরকে তোমরা পরিষ্কার করো, পবিত্র করে রাখো। কারণ যারা মুসলমান এতেকাফকারী আছে, তাওয়াফকারী আছে, যারা রুকু এবং সিজদা করবে, তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য তুমি কাবা শরীফকে তোমরা দুইজনেই পবিত্র করে রাখো, প্রস্তুত করে রাখো। তারা এই যে মুসলমান ইমানদার তাওয়াফকারী, তারা তাওয়াফ করবে, যারা নামাজি তারা রুকু সিজদা করবে, যারা এতেকাফকারী তারা এই শেষ 10 দিন এতেকাফ করবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওই সময়েও মুসলমানরা কি করত? এতেকাফ করত। এতেকাফ এটা উকুফ শব্দ থেকে এসেছে, মানে নির্দিষ্ট একটা স্থানে অবস্থান করা। মসজিদের নির্দিষ্ট স্থানের মধ্যে অবস্থান করে যারা থাকে, এটাকে বলা হয় আল মুতাকিফ, এতেকাফকারী, এতেকাফ। সুতরাং এতেকাফ এটা সুন্নতে মুআক্কাদা। এতেকাফ 3 প্রকার, সুন্নতে মুআক্কাদা, নফল আর একটা ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা হচ্ছে রমজানের শেষ 10 দিন এতেকাফ করা, জামে মসজিদ অথবা যে কোনো একটা ওয়াক্তিয়া নামাজ, পাঞ্জাগানা মসজিদ যেখানে 5 ওয়াক্ত জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ হয় যেখানে জামাত হয়, অথবা জামে মসজিদের মধ্যে এতেকাফ করা, সমাজের পক্ষ থেকে কমপক্ষে একজন হলেও, এটা সুন্নতে মুআক্কাদা। সমাজের অন্যদের থেকে এটা হক আদায় হয়ে যাবে। নফল এতেকাফ এটা হচ্ছে আপনি বছরের যেই কোনো দিন, যেই কোনো সময়, যেই কোনো মসজিদে আপনি এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে পারবেন, এতেকাফ করতে পারবেন। আর ওয়াজিব এতেকাফ হচ্ছে আপনি যদি মান্নত করেন যে আমি যদি আমার রোগ ভালো হয়, বা আমার একটা ইচ্ছা পূরণ হয়, বা আমি এমনিতেই আমি বছরে একটা দিন, 2টা দিন, 3টা দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, আপনি যেই কয়দিনের নিয়ত করেন আমি এতেকাফ করব, তখন এটা আপনার উপর ওয়াজিব হয়ে যায়। এটা আপনি এই ওয়াজিবটা আপনি আদায় করে দিবেন। আর কেউ যদি সুন্নত এতেকাফ কোনো কারণে তরক করে, অর্থাৎ রমজানের শেষ 10 দিন আপনি এতেকাফে বসেছেন, আপনি ইচ্ছাই হোক বা কোনো কারণে হোক আপনি এখান থেকে চলে গেলেন, তখন আপনার উপর পরবর্তীতে এই এতেকাফ এটা আদায় করে দেওয়া ওয়াজিব। তো বুঝতে পেরেছেন? তাহলে এতেকাফ কয় প্রকার? 3 প্রকার, সুন্নতে মুআক্কাদা এতেকাফ, নফল এতেকাফ, ওয়াজিব এতেকাফ। এটা হচ্ছে বদর দিবস। সুবহানাল্লাহ বলেন। 17 রমজান 2য় হিজরি সনে 624 সাল, 2য় হিজরি 17 রমজান বদরের প্রান্তরে যেই যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধ ছিল
ইসলাম এবং বিধর্মীদের মাঝে ইসলামকে সত্য মিথ্যা প্রতিষ্ঠা করার একটা যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমান বিজয়ী হওয়ার কারণে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আর যদি ওই যুদ্ধে মুসলমান হেরে যেত তাহলে ইসলাম ওই দিনে পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে যেত। তো মুসলমানরা যুদ্ধ করেছে এই বদর দিবসে। ইতিহাসের মধ্যে জানা যায় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসার জন্য কাফেলাতে রওনা দিলেন, তখনই আবু সুফিয়ান, উতবা, সাহেবা, আবু জাহেল, আবু লাহাব, বড় বড় মক্কার কাফেররা তারা আমাদের রাসূল করিমকে আটকানোর জন্য, ইসলামের কাজ বন্ধ করার জন্য তারা বাধা প্রদান করবে। রাসূল পাকের কাছে যখন খবর এলো, রাসূল করিম কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি ছিলেন না, তারপরেও নির্দিষ্ট সময়ের মধ্যে যুদ্ধ শুরু হবে। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন। সাহাবীরা মাত্র 313 জন বদরি সাহাবী। তারা 3টা 4টা 5টা খেজুরকে সেহরি করেছেন। তারপরে সেহরি খেয়ে তারা মদিনার থেকে, মদিনার অদূরে আপনার 70-80 কিলোমিটার দূরে বদরের জায়গাটা, বা আরেকটু কম হবে সম্ভবত, ওই বদরের প্রান্তরে তারা রওনা দিয়ে বিকালে পৌঁছেছেন। সেখানে মক্কার, মদিনার আশেপাশের বিধর্মী কাফের যারা ছিল তাদের সংখ্যা ছিল প্রায় 10,000। কত ছিল? মুসলমানদের সংখ্যা কত? 313 জন মাত্র মুসলমানদের সংখ্যা। সেদিন নবীজির নেতৃত্বে সরাসরি 313 জন সাহাবা, মাত্র 2টা ঘোড়া আর 70টা উট, সামান্য কিছু অস্ত্র নিয়ে তারা সেদিন 10,000 বিধর্মী কাফেরের বিরুদ্ধে বদরের প্রান্তরে তারা যুদ্ধে সমবেত হয়ে যুদ্ধ করে তারা সেদিন বিজয় লাভ করেছেন। তাদের ছিল ঈমানী শক্তি, ঈমানী শক্তি ছিল, ঈমানী বল ছিল। সেদিন 70 জন বিধর্মী কাফের তারা নিহত হয়েছেন মুসলমানদের হাতে, আর 70 জন বিধর্মী কাফের বন্দী করে মুসলমানদের হাতে ছিল। মুসলমানরা এগুলারে নিয়ে এসেছেন। তারপরে কিছু মুসলমান হয়ে গেছে, কিছু জিজিয়া বা কর প্রদান করে কিছু মুক্ত হয়ে চলে গেছেন, কিন্তু বেশিরভাগে তারা মুসলমান হয়েছে বন্দীদের। তো ওই যুদ্ধটা ছিল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় না হলে কিন্তু ইসলাম শেষ হয়ে যেত। আজকে যে যুদ্ধ চলছে বর্তমান একটা যুদ্ধ, আপনারা জানেন সেই যুদ্ধ কি? আমরা জানি ইরান, ইসরায়েল আর আমেরিকা, এই দুই দেশের সাথে ইরানের সাথে যুদ্ধ চলছে, ঠিক না? কিন্তু আসলে তা নয়। আজকের যুদ্ধ চলছে মুসলমান আর বেদিন এবং মুসলমান নামক কিছু মুনাফিক যারা বেদিনের সহযোগী, যারা আরবের, মধ্যপ্রাচ্যের সৌদি, কুয়েত, কাতার, আরব আমিরাত, এই সমস্ত মুনাফিক যে রাষ্ট্রগুলি, যারা ইসরায়েল এবং আমেরিকার যারা এজেন্ট, যারা দালাল, যারা তাদেরকে বন্ধু মনে করে, এই মধ্যপ্রাচ্যের মুসলমান নামক মুনাফিক ইসরায়েল আমেরিকার সাথে মূলত ইমানদার মুসলমানের যুদ্ধ চলছে। কথা বুঝতে পেরেছেন? রাগ করেছেন? রাগ করেন নাই তো? রাগ করবেন কেন?
মুসলমানদের ভূমি ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, মুসলমানকে মারছে। ফিলিস্তিনের মধ্যে আগে মেরেছে, গাজাকে ধ্বংস করেছে, ইয়েমেনকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে। যারা ইহুদিবাদীদের সাথে গোলামি না করে, তাদের সাথে তাদের গোলামি না করে, গোলামি না করলে তারা ওই তাদের বিরুদ্ধে লেগে যায়। ইরাক যখন আমেরিকার সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ছিল, তখন ইরাককে শেষ করে দিয়েছে। পাকিস্তান এখন আমেরিকার গোলাম, এজন্য পাকিস্তান ভালো। ইমরান সরকার আমেরিকার গোলাম না, গোলামি করে নাই, এই জন্য ইমরান সরকারকে হটিয়ে দিয়েছে। এইভাবে করে পৃথিবীর যেই সমস্ত রাষ্ট্রপ্রধান, যেমন কিছুদিন কয়েক মাস আগে ভেনিজুয়েলা, আমেরিকার পাশেরই একটা দেশ, আমেরিকা মহাদেশের মধ্যে, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে মাদুরোকে ধরে নিয়ে গেছে আমেরিকাতে। কেন? ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আমেরিকার গোলামি, আমেরিকার সাম্রাজ্যবাদী মানতে রাজি না। যদিও তারা বিধর্মী, তারপরেও সে মানতে রাজি না, তাকে ধরে নিয়ে গেছে। তো এইভাবে করে আমেরিকার যারা কথা শুনবে না, গোলামি করবে না, তাদেরকে বিভিন্ন অজুহাতে, বিভিন্নভাবে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এটা হচ্ছে আমেরিকার একটা নীতি। যেই কোনো দেশের হোক, যদি আমেরিকার গোলামি আপনি না করেন, আপনাকে সরিয়ে দেবে, যুদ্ধ লাগাইয়া দিবে, বিভিন্ন সমস্যা তৈরি করবে, টেররিস্ট, সন্ত্রাস বলবে, জঙ্গি বলবে, এই আছে সেই আছে, এগুলি বলে শেষ করে দেবে। আফগানিস্তান শুনে নাই? আফগানিস্তানে অনেক চেষ্টা করেছে, কিন্তু সর্বশেষ তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? পালিয়ে যেতে বাধ্য হয়েছে না? আফগানিস্তানের সাথে পারে নাই। তারা মুজাহিদ, তাদের ইমানই বল ছিল, শক্তি ছিল। ইয়েমেনকে এখনো পারে নাই, ইয়েমেন তাদের বিরুদ্ধে লেগে আছে। তারপরে আপনার ফিলিস্তিনকে এখনো পারে নাই, এই জন্য ফিলিস্তিনি যত চেষ্টা করে মারে, কিন্তু তাদেরকে কখনো পরাজয় করতে পারে না। কারণ তারা ইসরায়েল, আমেরিকা, তাদের দোসর, তাদের যারা গোলাম, তাদের সাথে যারা বন্ধুত্ব, তাদেরকেও তারা মানে নাই। আজকে দেখেন আরব দেশের অনেকগুলি দেশের মধ্যে আমেরিকান ঘাঁটি আছে, মুসলমানদের দেশও। আরব দেশের মধ্যে আমেরিকার মার্কিন ঘাঁটি থাকবে কেন? ওখানে তাদের কাজ কি? তারা কেন শান্তি প্রতিষ্ঠা করতে চায়? বিধর্মীর থেকে আবার কিসের শান্তি প্রতিষ্ঠা? শান্তি প্রতিষ্ঠা তো ইসলাম করে দিয়ে গেছেন, ইসলামকে মানলে শান্তি প্রতিষ্ঠা হয়। যারা আমেরিকার বন্ধু, যারা ইসরায়েলের বন্ধু, যারা ইহুদিদের বন্ধু হয়ে পৃথিবীর মধ্যে রাজত্ব করতে চায়, আল্লাহ বলছেন ওয়ালা তানকান, আল্লাহ বলছেন তোমরা ইহুদি এবং নাসারাদের তোমরা বন্ধু বানিও না। ইহুদি এবং নাসারাদেরকে যদি তোমরা বন্ধু মনে করো, এটা তোমাদের জন্য ভুল হবে। কারণ তারা কখনো বন্ধু নয়, তারা বন্ধু সেজে মূলত তোমাদেরকে ক্ষতি করে। এই জন্য আমেরিকার যারা আরব দেশের যারা আছে, তারা মনে করে আমেরিকা তাদের বন্ধু, তারা তাদের বন্ধু মনে করে। কিন্তু না, আল্লাহ বলছেন তাদেরকে কখনো তোমরা বন্ধু মনে করিও না। তারা বন্ধু বললেও আসলে তারা মূলত বন্ধু না, তারা শত্রু। আজকে মুসলমানদের জায়গা, মুসলমানদের ভূমি, মুসলমানদের এই দেশকে ব্যবহার করে মুসলমান মারে, আর আমরা এখনো মুসলমানরা বুঝি না। এই জন্য এই যুদ্ধটা হচ্ছে ইরান নয় শুধু, এটা মুসলমান, ইমানদার মুসলমানের সাথে আমেরিকা, ইসরায়েল এবং তাদের যারা গোলাম, এই আরব আমিরাত, কুয়েত, কাতার, ইয়েমেন, সৌদি আরব সহ এই সমস্ত মুনাফিক নামক মুসলমানদের বিরুদ্ধে ইমানদার মুসলমানের
সারা বিশ্বের মুসলমানের যুদ্ধ। এই যুদ্ধ যদি ইরান হেরে যায়, ইরান হেরে গেলে মূলত ইহুদি নাসারাদের কাছে বিশ্বের ইমানদার মুসলমানরা পরাজয় বরণ করবে। এই জন্য আমাদের দোয়া থাকবে ইরানের প্রতি যে আল্লাহ আপনি ইরানকে বিজয় দান করেন। ইরানের বিজয় মানেই পশ্চিমা বিশ্বের ইসরায়েলি ইহুদিদের, আমেরিকার সাম্রাজ্যবাদী থেকে মুসলমানরা এই যুদ্ধে যদি বিজয় অর্জন করে তাহলে তারা মুক্ত হবে। আর তারা কিন্তু আরবের মধ্যে তারা কিন্তু সাম্রাজ্য আর প্রতিষ্ঠা করতে পারবে না যদি ইরান এবার ইনশাল্লাহ বিজয় আল্লাহ দান করে। আমরা দোয়া করি আল্লাহ যেন ইরানকে বিজয় দান করে। ইরানের বিজয় হলে আমাদের মুসলমানদের বিজয়। কি বলেন? আল্লাহ যেন তা ইরানকে বিজয় দান করে, বলি আমিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা মুসলমানরা এক হও। জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা একত্র হও, একটা রশির নিচে আসো। যদি তোমরা একটা রশির নিচে আসো তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আজকে যদি আরব দেশগুলি ইরানের সঙ্গে যদি এক হয়ে যেত তাহলে আমেরিকার সাম্রাজ্যবাদী কর্তৃত্ব মুসলমানদের বিরুদ্ধে আরব দেশে হতো না, ঠিক কিনা? কিন্তু আমরা এক হতে পারি না। আমরা মনে করছি তারা আমাদেরকে ধ্বংস করে দিবে, ক্ষতি করবে। যা হোক, আল্লাহ পাক ইরানকে আরো শক্তি দান করুক, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে, যেন তারা মুসলমানদের হয়ে লড়তে পারে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আজকের আমার যে আলোচ্য বিষয়, যেহেতু আর মাত্র 4 দিন পরেই পবিত্র এতেকাফ শুরু হবে। এতেকাফ ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান। এই এতেকাফ সর্বপ্রথম শুরু হয়েছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। শুধু যে আমাদের যুগে শুরু হয়েছে, করেছেন আমাদের নবীজি না, এটা আগের থেকে প্রচলন ছিল। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। হে নবী ইব্রাহিম, হে নবী ইসমাইল, বাবা ছেলে দুইজন নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা আমার পবিত্র কাবাগরকে তোমরা পরিষ্কার করো, পবিত্র করে রাখো। কারণ যারা মুসলমান এতেকাফকারী আছে, তাওয়াফকারী আছে, যারা রুকু এবং সিজদা করবে, তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? তাদের জন্য তুমি কাবা শরীফকে তোমরা দুইজনেই পবিত্র করে রাখো, প্রস্তুত করে রাখো। তারা এই যে মুসলমান ইমানদার তাওয়াফকারী, তারা তাওয়াফ করবে। যারা নামাজি তারা রুকু সিজদা করবে। যারা এতেকাফকারী তারা এই শেষ 10 দিন এতেকাফ করবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই সময়েও মুসলমানরা কি করত? এতেকাফ করত। এতেকাফ এটা উকুফ শব্দ থেকে এসেছে, মানে নির্দিষ্ট একটা স্থানে অবস্থান করা। মসজিদের নির্দিষ্ট স্থানের মধ্যে অবস্থান করে যারা থাকে এটাকে বলা হয় আল মুতাকিফ, এতেকাফকারী, এতেকাফ। সুতরাং এতেকাফ এটা সুন্নতে মুআক্কাদা। এতেকাফ 3 প্রকার, সুন্নতে মুআক্কাদা, নফল আর একটা ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা হচ্ছে রমজানের শেষ 10 দিন এতেকাফ করা, জামে মসজিদ অথবা যে কোনো একটা ওয়াক্তিয়া নামাজ, পাঞ্জাগানা মসজিদ যেখানে 5 ওয়াক্ত জামাত হয়,
5 ওয়াক্ত নামাজ হয় যেখানে জামাত হয়, অথবা জামে মসজিদের মধ্যে এতেকাফ করা সমাজের পক্ষ থেকে কমপক্ষে একজন হলেও এটা সুন্নাতে মুআক্কাদা, সমাজের অন্যদের থেকে এটা হক আদায় হয়ে যাবে। নফল এতেকাফ এটা হচ্ছে আপনি বছরের যেই কোনো দিন, যেই কোনো সময়, যেই কোনো মসজিদে আপনি এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে পারবেন, এতেকাফ করতে পারবেন। আর ওয়াজিব এতেকাফ হচ্ছে আপনি যদি মান্নত করেন যে আমি যদি আমার রোগ ভালো হয় বা আমার একটা ইচ্ছা পূরণ হয়, বা আমি এমনিতেই আমি বছরে একটা দিন, 2টা দিন, 3টা দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, আপনি যেই কয়দিনের নিয়ত করেন আমি এতেকাফ করব, তখন এটা আপনার উপর ওয়াজিব হয়ে যায়। এটা আপনি এই ওয়াজিবটা আপনি আদায় করে দিবেন। আর কেউ যদি সুন্নত এতেকাফ কোনো কারণে তরক করে, অর্থাৎ রমজানের শেষ 10 দিন আপনি এতেকাফে বসেছেন, আপনি ইচ্ছাই হোক বা কোনো কারণে হোক আপনি এখান থেকে চলে গেলেন, তখন আপনার উপর পরবর্তীতে এই এতেকাফ এটা আদায় করে দেওয়া ওয়াজিব। তো বুঝতে পেরেছেন? তাহলে এতেকাফ কয় প্রকার? 3 প্রকার: সুন্নতে মুআক্কাদা এতেকাফ, নফল এতেকাফ, ওয়াজিব এতেকাফ। এখন এতেকাফ আপনি কোথায় করবেন? এতেকাফ হাদিসের মধ্যে বলা হয়েছে আপনি সর্বপ্রথম যদি আপনার তৌফিক থাকে আপনি এতেকাফের নিয়ত করবেন মসজিদে আল হারামের মধ্যে, কাবা শরীফের মধ্যে আপনি এতেকাফ করার চেষ্টা করবেন। কারণ সেখানে আপনি যদি 1 রাকাত নামাজ আদায় করেন 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব পাবেন। তারপরে দ্বিতীয় আপনি নিয়ত করবেন মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আপনার যদি সেখানে সুযোগ না হয়, মসজিদ আল আকসা ফিলিস্তিনের যে মসজিদ আছে সেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সেখানে যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি জামে মসজিদের মধ্যে যেখানে জুমার নামাজ হয় সেখানে আপনি চেষ্টা করবেন এতেকাফ করার জন্য। যদি সেখানেও জামে মসজিদ থেকে আপনার যদি বাড়ির আশেপাশে কোনো পাঞ্জাগানা মসজিদ থাকে সেখানে আপনার সুবিধা হয়, তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে 5 নম্বরে আপনি জামে মসজিদের মধ্যে আপনি এতেকাফ করবেন, পাঞ্জাগানা মসজিদে আপনি এতেকাফ করবেন। তাহলে এতেকাফের জায়গা কয়টা? মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, জামে মসজিদ, পাঞ্জাগানা মসজিদ। এই 5 জায়গা ছাড়া আর অন্য কোথাও এতেকাফ করা জায়েজ নাই। মহিলাদের জন্য এতেকাফ হাদিসের মধ্যে বলা হয়েছে মহিলারা এতেকাফ করবে ঘরের মধ্যে। কোথায়? ঘরের মধ্যে এতেকাফ করবে। ঘরের মধ্য থেকে আবার নির্দিষ্ট একটা স্থান নির্ধারণ করে নেবে, ওই জায়গাটার মধ্যে সে যদি এতেকাফ করে এটা তার জন্য আরো অধিক উত্তম। ঘরের যে কোনো জায়গায় ঘরের মধ্যে আপনি করতে পারবেন এতেকাফ, আপনার জন্য এটা জায়েজ আছে। তবে যদি আপনি ঘরের একটা রুমকে নির্দিষ্ট করে নেন, বাছাই করে নেন, তাহলে এটা আপনার জন্য আরো অধিক উত্তম হবে। তাহলে পুরুষদের জন্য মসজিদ, মহিলাদের জন্য ঘর। কথা বুঝতে পেরেছেন? এখন এই এতেকাফ যখন আসে, এতেকাফ আসার পূর্বে আমার নবীজি বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরে হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদি। হাদিসের মধ্যে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি এতেকাফ করতেন।
কানা আশাল আওয়াকিরে মির রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ যতদিন তাকে হায়াত দিয়েছেন ওই পর্যন্ত আমার নবীজি শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদি, এবং আমার নবীজি এটাও বলেছেন সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদি, নবীর সঙ্গে নবীজির স্ত্রীগণ ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি করেছেন, নবীজির স্ত্রীগণ ঘরের মধ্যে সব সময় তারা নিয়মিত ইতিকাফ করেছেন। এই জন্য মহিলাদের জন্য ইতিকাফ করা এটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। তো ইতিকাফ আমার নবীজি জীবনের শেষ দিন এসে আমার নবীজি ইতিকাফ করেছেন 20 দিন। কতদিন? কথা বলেন না। 20 দিন। আমার নবীজি একদিন সফরে বের হয়েছেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগের বছর একদিন সফরে বের হয়েছেন, ইসলামের কাজে বের হয়েছেন। সফরের কারণে তিনি 1 বছর 10 দিন ইতিকাফ করতে পারেন নাই। তো পরের বছর উনি, এই যে আগের বছর 10 দিন তার বাদ গেছে, নবীজি পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। 11 থেকে 30 পর্যন্ত উনি ইতিকাফ করে, যদিও এটা তার জন্য কোনো কাজা ছিল না। উনি তো নিয়ত করে নাই যে এটা আমার রাখতেই হবে, আমি রাখবো। নবীজি কাফেলাতে চলে গেছেন ব্যস্ততার কারণে, ইসলামের কাজের জন্য, ইসলামের প্রচারের জন্য নির্দিষ্ট জায়গায় উনি থাকার সুযোগ হয় নাই, ইতিকাফ করাও হয় নাই। এই জন্য নবীজি নিজ থেকে ওই পরের বছর 20 দিন আদায় করলেন। তিনি এটা ছাড়লেন না যে আমার থেকে এত একটা গুরুত্বপূর্ণ সময়, একটা ইতিকাফের ফজিলতের, এত ফজিলতপূর্ণ একটা কাজ চলে গেল, তা আমি পরের বছর 20 দিন করি। এই জন্য আমার নবীজি 20 দিন করেছেন। তো নবীজি এটাও বলেছেন যে মানে তাকাফা মাই ফালিয়া তাকফ আশাল আওয়াখিরে। আমার নবীজি বলছেন কেউ যদি ইতিকাফ করতে চায়, মানে তাকাফা, কেউ যদি ইতিকাফ করতে চায়, ফালিয়া তাকিফ আশাল আওয়াখিরে, সে যেন শেষ 10 দিন আমার সঙ্গে ইতিকাফ করে। সুবহানাল্লাহ বলেন না। তখন তো সাহাবীরা ছিল, সাহাবীরা তো এই কথা শুনে নবীজির সঙ্গে ইতিকাফ করবেন, এর চাইতে বড় সৌভাগ্যের কোনো বিষয়, কোনো কাজ হতে পারে? নবীজি বললেন, সাহাবীরা সবাই আমার নবীজির সঙ্গে ইতিকাফ করা শুরু করে দিলেন। ইতিহাসের মধ্যে জানা যায় অধিকাংশই সাহাবা যারা ইসলামের জন্য কাজ করেছেন, ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছেন, ব্যস্ততা থাকার কারণে যদি কোনো কারণে ছুটে গেছে, আর যদি তাদের কোনো ব্যস্ততা না থাকে, নবীজি ইতিকাফে বসে গেছেন, সাহাবায়ে কেরামও আমার নবীজির সঙ্গে ইতিকাফে বসে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তো ইতিকাফ করলে কি লাভ? আপনি যদি শেষ 10 দিন ইতিকাফ করেন, তাহলে আমার নবীজি বলছেন তাহাররাউ লাইলাতাল কদরে মিনাল আশরিল আওয়াখিরে মির রমাদান। সুবহানাল্লাহ বলেন না। তাহাররাউ, তোমরা তালাশ করো, লাইলাতাল কদরে, লাইলাতাল কদর, লাইলাতুল কদর মিনাল আশরিল আওয়াখিরে, রমজানের শেষ 10 দিন, মির রমাদান, রমজানের শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কারণ লাইলাতুল কদরটা হচ্ছে ফিল বিত্রে, এটা বেজরের সময়। কোন সময়? বেজর, মানে 21তম রাত্রে, 20তম রাত্রে, 22তম রাত্রে, 24তম রাত্রে, 26তম রাত্রে, 28তম রাত্রে,
অর্থাৎ 21 রোজা আর কি। আগে তো আরবি তারিখটা আসে না, তো 20 রমজান রাত্রে হলো 21 তারিখ, 22 রমজান 23 তারিখ, আবার 24 রমজান 25 তারিখ, 26 রমজান 27 তারিখ, আবার 28 রমজান 29 তারিখ। তো নবীজি বলছেন তোমার তাহাররাও ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখিরে মির রমাদান, তোমরা শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর যদি তোমরা তালাশ করতে চাও তাহলে তোমাদেরকে একটা সুযোগ আছে। কি সুযোগ? তোমরা এতেকাফ করো। সুবহানাল্লাহ বলেন। এতেকাফ যদি আপনি মসজিদে 10 দিন অবস্থান করেন, আপনি তো মসজিদে দিনে রাত্রে থাকতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, কিয়ামুল লাইল করতেছেন, নফল পড়তেছেন, অটোমেটিক আপনি লাইলাতুল কদরটা পেয়ে গেলেন। লাইলাতুল কদর কি? এটা হচ্ছে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম একটা রাত্র। এক রাত্র যে ইবাদত করে, তাহলে এই রাত্রটা যদি আপনি শেষ 10 দিন ইতিকাফ করেন তাহলে আপনি লাইলাতুল কদরটা পেয়ে গেলেন। আর আপনি এই ইতিকাফ করার কারণে আপনার এই 10 দিন মসজিদে থাকার কারণে দুনিয়াবি যত কাজ আছে সব কাজ থেকে আপনি মুক্ত থাকলেন। আপনি 10 দিন যদি বাহিরে থাকতেন, এই 10 দিন আপনার অনেক গুনাহ হইতো, ইচ্ছায় অনিচ্ছায় আপনার অনেক গুনাহ হইতো না? অনেক গীবত হইতো, অথবা কেউ গীবত বলছে আপনি শুনতেন, আপনি নিজে অশ্লীল কথা বলতেন, অথবা খারাপ কাজ বলতেন। কিন্তু এগুলার থেকে আপনার ইতিকাফ করার কারণে আপনি কিন্তু মুক্ত থাকতে পারতেছেন। তাহলে যারা ইতিকাফ করেন নাই, যদি আপনার ইচ্ছা থাকে আপনি আপনার এলাকায় বা যেখানে আপনার সুবিধা হয় আপনি সেখানে ইতিকাফ করবেন। আর আরেকটা বিষয়, সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা 1 সা গম, আটা, জব, ফনির এগুলো দিয়ে কিন্তু নির্ধারণ করা হয়। নবীজির যুগে নবীজি বলছেন তোমার যদি তৌফিক থাকে তুমি 1 সা গম দাও, অথবা 1 সা জব দাও, অথবা 1 সা আটা দাও, অথবা 1 সা ফনির দাও। তো আটার দাম, জবের দাম, গমের দাম, ফনিরের দাম কিন্তু ভিন্ন আছে। এখন নবী ওই সময় যারা ধনী ছিল তারা ফনির দিত, এটার দাম অনেক বেশি। যারা একটু নর্মাল ছিল অর্থনৈতিক, কেউ গম দিত, কেউ জব দিত, কেউ কিশমিশ দিত। এখন আপনি চাইলে এগুলোও দিতে পারবেন, আর যদি আপনি টাকা দিয়ে দেন এই হিসেব করে তাহলে আপনি এটাও দিয়ে দিতে পারেন। তো এইবার সরকার থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে দিয়েছেন এই জব, ফনির, গম, আটা, কিশমিশের পরিমাণ হিসেবে এই সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ ফনির যেটা হিসাব করে 2805 টাকা। সর্বনিম্ন কত? 110। এটা হইল গমের আটার হিসাব করে আর কি। আর ফনিরের হিসেব সর্বোচ্চ 2805 টাকা। তাহলে আপনার তৌফিক অনুযায়ী আপনি হিসেব করে, আপনি যার বেশি অর্থনৈতিক ভালো অবস্থা আপনি চাইলে বেশিটা দিতে পারেন হিসাব করে জনপ্রতি। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যারা এই ফেতরা দিবেন আর কি, এই সাদাকাতুল ফিতর, এই ফেতরাটা দিবেন, এটা যদি আপনার সন্তান এই ঈদগাহে যাওয়ার পূর্বে, নামাজের পূর্ব মুহূর্ত যদি জন্মগ্রহণ করে তাহলে আপনি বাবা হয়ে তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতরা আদায় করা এটা ওয়াজিব। সব পরিবারের যারা আছে, এটা কেন দেওয়া হয়? এটা রোজার একটা ভুল ত্রুটি, বা আমরা যে রোজা রাখতে গিয়ে সিয়াম সাধনা করতে গিয়ে আমাদের ভুল ত্রুটি, বা নজরের ক্ষেত্রে, হাতের কাজের ক্ষেত্রে একটা ভুল ত্রুটি হয় না, এই ভুল থেকে যেন রোজাটা আরও পরিশুদ্ধ হয়ে যায়, এই জন্য নবীজি সাদাকাতুল ফিতর এটা দেওয়ার জন্য বলেছেন। তবে যারা গরিব আছেন, যারা অর্থনৈতিক দুর্বল আছেন তাদের জন্য নয়,
যারা অর্থনৈতিক সবল আছেন, অভাব অনটন নাই সংসারের মধ্যে, তারা গরিব মানুষকে দিবেন। আর যারা গরিব রোজাদার আছেন তাদের জন্য এটা লাগে না, তারা নিলে পবিত্র হয়। আর ধনীরা দিলে, কথা বুঝতে পেরেছেন, ধনীরা দিলে পবিত্র হয়, গরিবরা নিলে পবিত্র হয়। তাহলে আপনারা যথাযথভাবে হক আদায় করে দিবেন। আর আমাদের এখানে গতবারও এই এতেকাফে ছিলেন কয়েকজন, এবারও 1-2 জন নিয়ত করেছেন। তারপরেও আপনারা যদি থাকতে চান, যে কয়জন আপনাদের যদি বিভিন্ন এলাকার হোক, আপনি যদি আমাদের মসজিদে থাকতে চান, আমাদের আশেপাশের যে মুসল্লিয়ান ইকরাম আছেন তারা আপনাদের এই খাবার ব্যবস্থা, ইফতারের ব্যবস্থা সব কিছু করবেন। তো আপনারা যদি থাকতে চান, ইনশাল্লাহ 20 রমজান আপনারা আসরের পরে মসজিদে চলে আসবেন। আপনাদের এই খাবার বা সব ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম যারা আছেন, মুসল্লিদের পক্ষ থেকে ইনশাল্লাহ করা হবে। আপনারা এখন কি কেউ আছেন যে আমি থাকবো, এমন কেউ আছেন? হ্যাঁ, এমন কেউ আছেন কিনা যে আমি থাকবো? একটু আমরা দেখি, আমরা দোয়া করব। যদি না থাকেন বা আপনার কেউ যদি থাকে, বা আপনি যদি নিয়ত করে থাকেন থাকবেন, অথবা আপনার কেউ যদি থাকতে চায়, আমাদের এখানে তো ভিতরে সব কিছুর ব্যবস্থা ইনশাল্লাহ আছে, আর খাওয়ারও ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। আপনারা একটু